অ্যাসিডিটির সমস্যা হলেই যে মানুষকে ওষুধ খেতে হবে এমনটা কিন্তু নয়। অনেক সময় আমাদের কিছু ব্যাড হ্যাবিটসের জন্যেও আমাদেরকে অ্যাসিডিটির সমস্যায় ভুগতে হয়। যদি এই ব্যাড হ্যাবিটসগুলোকে পরিবর্তন করা যায় তাহলে কিন্তু অ্যাসিডিটির সমস্যা কোনো ওষুধ ছাড়াই সম্পূর্ণভাবে সেরে যাবে। আজকের এই ভিডিওতে এই কয়েকটি ব্যাড হ্যাবিটস নিয়ে আমি আলোচনা করতে চলেছি, তবে এর জন্য এই ভিডিওটি কিন্তু আপনাকে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের বদঅভ্যাসের মধ্যে সবথেকে বেশি যেটা দেখা যায় সেটা হলো খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গেই অনেকটা পরিমাণে জল খেয়ে নেওয়া। এই অভ্যাসটা কিন্তু অত্যন্ত খারাপ একটি অভ্যাস। যেসব ব্যক্তিরা অ্যাসিডিটির সমস্যা থেকে বাঁচতে চান তারা অবশ্যই এই অভ্যাসটিকে পরিবর্তন করুন। কারণ খাওয়া দাওয়ার পরেই আমাদের পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং গ্যাস্ট্রিক জুস নির্গত হয়, যেটা আমাদের খাবারকে ভাঙতে সাহায্য করে এবং যেটা আমাদের হজমেও অনেকটা সহায়তা করে। সুতরাং আপনি যদি এই সময় অনেকটা পরিমাণে জল খেয়ে ফেলেন তাহলে কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং গ্যাস্ট্রিক জুসের ঘনত্ব অনেকটা পাতলা হয়ে যায়, যেটা আমাদের খাদ্যকে সঠিকভাবে ভাঙতে পারে না এবং যার কারণে আমাদের হজমে সমস্যা হয়ে থাকে এবং তার ফলেই আমাদের অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। সুতরাং যদি আপনার জল খাওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিছু খাওয়া দাওয়ার ঠিক 1 ঘন্টা পরে আপনি জলটা খান। তার মধ্যে যদি আপনার জলের পিপাসা লাগে সেক্ষেত্রে আপনি অল্প পরিমাণ জল খেতে পারেন, কিন্তু কখনোই একসাথে অনেকটা জল খাবেন না। বর্তমান সময়ের আরও একটি ব্যাড হ্যাবিট যেটা অ্যাসিডিটির জন্য সবথেকে বেশি দায়ী এবং যেটা বড় এবং বাচ্চাদের মধ্যে সমানভাবে দেখা যায় সেটা হলো খাওয়ার সময় মোবাইল বা টিভি দেখা। যখন আপনি মোবাইল বা টিভি দেখতে দেখতে খাবার দাবার খান তখন কিন্তু আপনার মুখের মধ্যে সঠিকভাবে লালা নিঃসরণ হয় না, যার কারণে আপনার হজমের সমস্যা এবং অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। সুতরাং আপনিও যদি অ্যাসিডিটির সমস্যা থেকে বাঁচতে চান এবং আপনারও যদি এই বদঅভ্যাস থেকে থাকে তাহলে এটাকে দ্রুততার সঙ্গে পরিবর্তন করুন। অ্যাসিডিটির জন্য দায়ী আরও একটি আমাদের ব্যাড হ্যাবিট হলো খাওয়া দাওয়ার পরেই বিছানার মধ্যে শুয়ে পড়া। এটা কিন্তু কখনোই করা উচিত নয়। খাওয়া দাওয়ার পরে অন্তত 15 মিনিট আপনাকে হাঁটাচলা করা উচিত বা অন্তত কমপক্ষে 15 মিনিট বসে থাকা উচিত। তারপরে যদি শুতে ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি বাম পাশ ফিরে শোবেন, তাহলে কিন্তু আপনাকে আর অ্যাসিডিটির সম্মুখীন হতে হবে না। যদি আপনারও এই অভ্যাসটি থেকে থাকে সেটাকে দ্রুত পরিবর্তন করুন। এছাড়াও আরও একটি ব্যাড হ্যাবিটের কারণে মানুষকে অ্যাসিডিটির সমস্যায় ভুগতে হয়, সেটা হলো খিদে না পেলেও কিছু খাবার দাবার খেয়ে ফেলা। অনেক সময় মানুষ কিছু খাবার দাবার দেখলে সেটাকে খেতে ইচ্ছা হয় এবং তার খিদে না থাকা সত্ত্বেও সেই খাবার দাবার মানুষ খেয়ে ফেলেন এবং তারপরে কিন্তু এই ধরনের ব্যক্তিদেরকে অ্যাসিডিটির সমস্যায় ভুগতে হয়। এটা কিন্তু কখনোই করা উচিত নয়। যতক্ষণ না পর্যন্ত আপনার খিদে পাবে ততক্ষণ পর্যন্ত আপনার কোনো খাবার খাওয়া উচিত নয়। সুতরাং যদি আপনারও এই বদঅভ্যাস থেকে থাকে সেটাকে দ্রুত পরিবর্তন করে ফেলুন। এই সব ব্যাড হ্যাবিটগুলো ছাড়াও অতিরিক্ত রাত্রি জাগরণ, সঠিক পরিমাণে জল না পান করা, খাবার সঠিকভাবে চিবিয়ে না খাওয়া এবং অতিরিক্ত মানসিক চাপে থাকার কারণেও আপনাকে অ্যাসিডিটির সমস্যা ভোগ করতে হতে পারে। সুতরাং যদি আপনি এই বদঅভ্যাসগুলোকে পরিবর্তন করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার অ্যাসিডিটির সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, সেটাও কোনো ওষুধ ছাড়াই। এবং যদি আপনার অ্যাসিডিটির সমস্যা খুব পুরাতন হয়ে থাকে সেক্ষেত্রে আমার পুরাতন একটি ভিডিও আছে যেটা আমি অ্যাসিডিটির জন্য কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন অথবা আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করে হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাসিডিটির সমস্যা গোড়া থেকে সম্পূর্ণভাবে সেরে যাবে। অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকমের নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।